আটলান্টিক মহাদেশের মধ্যকার সম্পর্কের ঐতিহাসিক অবনতির মধ্যে একের পর এক সম্মেলনে বসছে ইউরোপীয় নেতারা। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বসে ইউরোপীয় নেতাদের আরও একটি শীর্ষ সম্মেলন। সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে একমত হন ইউরোপীয় নেতারা। সেই সঙ্গে ইউক্রেনের প্রতি প্রায় সবাই সমর্থন জানান। সম্মেলনে উপস্থিত ২৭ জন ইউরোপীয় নেতার মধ্যে ২৬ জনই ইউক্রেনের স্বাধীনতার বিষয়ে শান্তি চুক্তির আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সম্মতি দিতে বিরত থাকে হাঙ্গেরি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এ সময় ইউরোপ ও অস্ত্র কোম্পানিগুলোকে একীভূত করার আহ্বান জানান তিনি। আমাদের ইউরোপ ও অস্ত্র শিল্পে একটি বৃহৎ একীভূতকরণ প্রক্রিয়া প্রয়োজন। আমাদের এই কোম্পানিগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার সুযোগও প্রয়োজন। দ্বিতীয়ত, আমাদের নিশ্চিত করতে হবে যে প্রতিটি সদস্য রাষ্ট্রগুলির অস্ত্র ও সরঞ্জাম প্রকল্পগুলিতে জড়িত হওয়ার সুযোগ পাবে। আজ আমি এখানে যা বলেছি তার প্রতি প্রচুর সমর্থন পেয়েছি। এদিন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে ইউক্রেনের পাশে থাকার বার্তা দেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়েন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে ট্রাম্প শান্তির লক্ষ্যে কাজ করতে পারেন বলে মন্তব্য করেন